তো কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটে হাঁটে যাচ্ছি বাজারে, বন্ধুরা বাজারে ওয়েট করতেছে, তাই যাচ্ছি আর কি। তো কে কে আসতেছে মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে কাহারোল বাজারে কদমতলা বলে। তো যারা যারা আসবা কান্তজি মন্দিরে অবশ্যই একটু ভালোভাবে থাকা উচিত, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ। এবং কি বিষয়টা হচ্ছে যে পানি অতিরিক্ত থাকার কারণে সব কিছু বন্ধ করে দিচ্ছে মনে। तुमसे मेरा प्यार करूँगा। তো চলো একটু সকাল সকাল কাহারোল বাজারে একটু সিনেমাটিক ভিউ নিই। তো এখন যাচ্ছি কাহারোল ব্রিজে উঠতেছি। তো সকাল সকাল যাওয়ার কথা ছিল কান্তজি মন্দিরে, বাট মিস্টেক, কারণ আমি অনেকক্ষণই বাজারের ভিতরে আসছি। বাট তারা বললো যে তারাও আসছে, বাট আসে দেখি তারা আসে নাই। কিন্তু যেহেতু ফ্রেন্ড হয় তাদের জন্য থাকতে হচ্ছে, এবং তারা এখনও রেডি হয় নাই। বাট যে বন্ধুকে ফোন দিয়েছিলাম সে তাদের বাসায় গেছে, বাট সে এখন চলে আসতেছে। আমরা দুজন মিলে যাব, তারা একটু পরে আসবে। তো অনেক লেট হয়ে গেল, ঠাকুর বের করছে আমি খবর পাইলাম। তো লাইভে থাকতে পেরেছিলাম, লাইভে আজকে ফুল টাইম, বাট হইল না, এটার জন্য দুঃখিত। যাই হোক, যতটুকু পারি, যেখান থেকে পারি লাইভে একটু থাকবো। অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন অবশ্যই, আর সবাই সাবধানে থাকবেন, কারণ সব জায়গায় কিন্তু পানি বাড়ছে। তো বীরগঞ্জে সুইচ গেট ছাড়িয়ে দিছে, এটার জন্য বীরগঞ্জে অনেক পানি, তাই পানিতে কেউ বেশি নামবেন না। আমরা কাহারোল ব্রিজে চড়ছি, তো আমার বন্ধু আসতেছে। বাট কাহারোল পানি বাড়বে, কারণ এটা এদিক।
আমাদের আজকে কান্তনগরে যাওয়া হলো না, দেরি হয়ে গেছে। কান্তজি মন্দির থেকে বিগ্রহ নিয়ে চলে যাচ্ছে নদীপথে, তার জন্য আমরা এখন মাকলাঘাটার ঘাটে যাব। এখন সেখানে গিয়ে কান্তজি বিগ্রহ দর্শন দেব, আর সাথে ভ্যানে করে এখন যাচ্ছি। আমরা চলে আসছি, বাট সমস্যা হচ্ছে একটাই, এখনো ঠাকুর আসে নাই ঘাটে। তো এই যে মহাদেব ব্যক্তি কিছু বলবে। আমরা বর্তমানে বেলডাঙ্গির ঘাটে আছি। ক্যামেরা তো একদম ঝাক্কাস, জি একদম ঘাট ফাঁকা, লোকজন খুব একটা হয় না এবার। ওই পারে কিছু লোকজন দেখা যাচ্ছে ওইদিকে, আর এইদিকে কিছু লোকজন। এখানটায় আর্মি আসছে, পুলিশ আসছে, মানে প্রতিটা ঘাটেই আর্মি পুলিশ রাখা হয়েছে নিরাপত্তার জন্য। এটা কি বেলডাঙ্গির ঘাট? এই যে আমরা চলে আসি বেলডাঙ্গির ঘাট, বাট বেলডাঙ্গির ঘাটে কোনো লোকজন সেরকম নেই। তো ওটা তো মাকলাঘাটা তো জানো। মহাদেবের মোবাইল টিপতেছে, লাইভে ঢুকবে। যাই হোক, মহাদেবের জন্য আজকে আমি ফুলফুরি পুটকি মারা বাস খেলাম। সেটা হলো যে মন্দিরে যে একটু লাইভ করতে চাইছিলাম, আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, বাট মহাদেব আমার পুটকিটা মাইরা দিছে। ওই যে আবাল আছে উপরত একটা, ওই আবালটার জন্য হয়েছে লিমন আবাল। রিমন যেটাই হোক, এটা বেশি করে আবাল, এটা আবাল। আবাল নাম্বারে এই যে কার জন্য হইলে আমাকে বলবে আবাল, আমার জন্য না। এই যে উপরে আছে ছেলেটাকে দেখা যাচ্ছে না, ওইখান থেকে রিমনের জন্য। আর এক নাম্বার মাইয়াবু ছেলের স্বাস্থ্যে গুছতে, বাসায় কথা বলতে প্রায় 1 ঘন্টা সময় কাটাই দিছে। কে এটা? আর ঘুম থেকে উঠছে 7:30 কে এটা? এখন 8টা। রিমন ক্যামেরাতে চলে আসছে আমার ভিডিও। তো চলো অপেক্ষায় থাকি যতক্ষণ ঠাকুর না আসতেছে এই ঘাটে। যেহেতু কান্তনগরের মিস করছি, তো আর যাচ্ছি না, সামনে যাই। একবার একটা নির্দিষ্ট ঘাটে চলে আসছি। আমরা ভাবছিলাম যে পানি অনেকটাই নদীতে, কিন্তু এতটাও পানি না নদীতে, হালকাভাবে নৌকা যাওয়ার মতো পানি। আচ্ছা মহাদেব হ্যালো, বেলডাঙ্গির ঘাটে। আচ্ছা ওইদিকে যাবো, থাকিস। এটা বেলডাঙ্গির ঘাটে, ওইটা কি দাম? এটা ঘাটের নাম নাই, আচ্ছা বাদ দিই। ওই যে বিনি শহরত মানাবে যায় যেরকম না তার তেরকম হওয়া যায়।
কি যে 16 টাকা কেন যাওয়া হবে কি যে পড়ে গেছিল বুঝাবে ওখানে পড়ে গেল স্পিড বোর্ডটা খালি হামাক দো হাঁটাই দিব গোটা নদী ওটা দিলে মোটরসাইকেলও মেয়ে হাঁটাবে না হয় মোটরসাইকেল থেকে ওইটাতে মজা হবে রাজধান থেকে ওইটা চললেই আমাদের লাইভত ঢুকছে লাইভত ওই যে শালা বকাবকি করছে পড়ে গেল কিরে দেখাবাম রে শালা ভিডিও কাট হ্যাঁ ভিডিও করে কেউ ভিডিও বাদ কেমন দর্শন দিতে হয় কান্দা নেওয়া যাওয়ার খুব ইচ্ছা আছে বুঝলি কায় অন্য কয়েকটা স্টেট দীক্ষা দেবে কিনা দেবে নাই ওই যে ডাক ওরে ভাই স্পিড বোর্ড আনছে মুখ দিলে তো এমনি এমনি খালি ভাই টান লাগাও শহরত মানা যায় যেরকম না তাই তেরকম হওয়া যায় কি যে পড়ে গেছিল বুঝাবে ওখানে পড়ে গেল স্পিড বোর্ডটা খালি হামাক দো হাঁটাই
দেখাই দিব গোটা নদী। ওটা দিলে মোটরসাইকেলও মেয়ে হবে না ভাই, মোটরসাইকেল থেকে ওইটাতে মজা হবে, সাবধান থেকে টাইটা চললি। মহাদের লাইভত ঢুকছে লাইভত এই যে শালা বকাবকি করছে। তাই কিরে দেখা পাম রে শালা ভিডিও কাট, হ্যাঁ ভিডিও করে কেউ যাও নামো। যা। দেখেছেন না ভিডিও করে আছে না মহাদের? কারণ নিজে তো এটা থাক দেখি ভিডিও করি। কি লাইভ করিব লাইভ ও বন্ধু